প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান, সহকারী অধ্যাপক গণিত। বাস্তব বিশ্লেষণ অর্থাৎ রিয়াল অ্যানালাইসিস এর প্রথম অধ্যায় সম্পূর্ণ ক্রম ফিল্ড হিসাবে বাস্তব সংখ্যা হতে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো। বাস্তব সংখ্যার এটা থিওরি 3, বাস্তব সংখ্যার অশূন্যক সীমায়িত দুইটি উপসেট এ ও বি। বি এর উপসেট অর্থাৎ বি হচ্ছে এর উপসেট হলে প্রমাণ করো যে কত ইনফিমাম এ, প্রমাণ করতে হবে ইনফিমাম এ লেস দেন ইনফিমাম বি লেস দেন or equal supremum b less than or equal supremum a, এটা প্রমাণ করতে হবে। এখন এখানে কিন্তু একটা বলা আছে যে বি এর উপসেট। লক্ষ্য করো, আমরা এটাকে কিন্তু এইভাবে করতে পারি। দেখো, ধরে নিচ্ছি এখানে 0, আমি এমনি লিখলাম আর কি, এটা লিখলাম, এটা ধরলাম -2, এখানে ধরলাম কত 3। এটা হচ্ছে বি সেট, এখান থেকে এইটুকু, এটা বি সেট। এবার এ সেট ধরতে পারি। দেখো এ, এখান থেকে শুরু করলাম, এখানে হয়তো এখানে লিখলাম কত বলতো 5, এখানে লিখলাম -7, ইচ্ছা মতো। তাহলে লক্ষ্য করো এরকম, এখানে এই ইনফিমাম, এটা নিয়ম অনুযায়ী, চিত্র অনুযায়ী দেখো -7 হচ্ছে, এটা কি কোন সেট? এ সেট। এ সেটের ইনফিমাম হচ্ছে কত বলতো -7, আর সুপ্রিমাম হচ্ছে কত বলতো? এ সেটের সুপ্রিমাম হচ্ছে কত 5। আবার বি সেটের ইনফিমাম হচ্ছে কত -2, বি সেটের সুপ্রিমাম হচ্ছে 3। তাহলে তো আমাদের হয়ে গেল, অর্থাৎ অবশ্যই -7 থেকে -2 বড় সমান, তার থেকে 3 বড়, তাহলে 5। তাহলে তো আমাদের হইল। তাহলে মানে এরকম প্রমাণটা সঠিক আছে, মানে এটা বলাটা সঠিক আছে। তাহলে দেখি, হ্যাঁ প্রমাণ, এটা আমরা চিত্র এঁকেছি। দেখো এটা কত ইনফিনিটি, অসীম থেকে অসীম পর্যন্ত, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। এখানে হচ্ছে এটাকে ধরছি এখান থেকে এই পর্যন্ত ধরছি এ, আর বি ধরেছে এখান থেকে এই পর্যন্ত। তার মানে এর ভিতরেই বি আছে, কারণ বি এর উপসেট। এ ও বি এর নিম্ন সীমা বিবেচনা করি। নিম্ন সীমা অর্থাৎ বি এর নিম্ন সীমা এখানে, লক্ষ্য করো এই চিত্রটা দিতে হবে। এখানে বি এর নিম্ন সীমা আর এর নিম্ন সীমা হচ্ছে এখানে। তাহলে যেটা এর নিম্ন সীমা অর্থাৎ এখানে যে উপাদানটা, সেটা এ এরও নিম্ন সীমা, আবার বি এরও নিম্ন সীমা। নিম্ন সীমা হচ্ছে বি, সেটা অপেক্ষা ছোট দেখলাম। তাহলে দেখো এখানে লেখা আছে এর যে কোনো নিম্ন সীমা, বি এর ও নিম্ন সীমা। সুতরাং এর নিম্ন সীমার সেট, নিম্ন সীমার যদি সেট দিই, অর্থাৎ এর নিম্ন সীমার সেট কত? এখান থেকে এইটুকু নিম্ন সীমার সেট, বি এর নিম্ন সীমার সেটের উপসেট। তাহলে বি এর নিম্ন সীমার সেট কত বলতো? এখান থেকে বলতো কার সেট? এখানে কি নিম্ন সীমার সেটের মধ্যে বি এর নিম্ন সীমার সেটগুলো বেশি আছে আর এর নিম্ন সীমার সেটগুলো কম আছে। আচ্ছা, উপসেট। তাহলে পাই ইনফিমাম এ, ইনফিমাম এ, এটা হচ্ছে ইনফিমাম এ। এ এর গরিষ্ঠ নিম্ন সীমা, মানে এ সেটের যত এ সেট এখান থেকে শুরু হয়ে পর্যন্ত, এদের মধ্যে নিম্ন সীমা হচ্ছে এইদিকে। এই নিম্ন সীমার মধ্যে সবচেয়ে বড় নিম্ন সীমা হচ্ছে কত বলতো? এটা এর গরিষ্ঠ নিম্ন সীমা। তার থেকে বড় হচ্ছে বি এর গরিষ্ঠ নিম্ন সীমা, কারণ এর নিম্ন সীমার থেকে বি এর নিম্ন সীমাটা আরো বড়। বি এর গরিষ্ঠ মানে কিন্তু বড়, গরিষ্ঠ নিম্ন সীমা। সেই গরিষ্ঠ নিম্ন সীমা কত বলতো? ইনফিমাম বি। তাহলে আমরা পেয়ে যাচ্ছি, এখানে দেখো ইনফিমাম এ, আমরা লিখি ইনফিমাম এ, ইনফিমাম বির থেকে ছোট অথবা সমান। আমরা 1 নং পেলাম। দেখো 1 নাম্বার পেয়েছি। অনুরূপে এর, এই যে এর এ পর্যন্ত এর ঊর্ধ্বসীমা হচ্ছে এখান থেকে এটুকু, যা বি এর ঊর্ধ্বসীমা। মানে এর যেগুলো ঊর্ধ্বসীমা, বি র সেগুলা কি ঊর্ধ্বসীমা।
সেটা বলা হয়েছে ঊর্ধ্বসীমা সেটের উপসেট হবে। এর যে কোনো ঊর্ধ্বসীমা সেট বি এর ঊর্ধ্বসীমা সেটের উপসেট হবে। সুপ্রিমাম, তাহলে দেখো এটা লক্ষ্য করো, বি এর লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা, বি এর লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা এটা, আর এর লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা এখানে আছে। তাহলে অবশ্যই কি বি এর লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বড় এর লঘিষ্ঠ ঊর্ধ্বসীমার থেকে, সেটা বলা হয়েছে বি এর লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বি এর লঘিষ্ঠ, এই যে বি এর লঘিষ্ঠ এটা হচ্ছে বি, এখান থেকে এইটুকু কিন্তু বি বা এটুকু হচ্ছে বি, বি এর লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা সেটা কি এ, বি এর লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা থেকে এর লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা, মানে এটা হচ্ছে এ এর সুপ্রিমাম আর এটা হচ্ছে বি এর সুপ্রিমাম। তাহলে অবশ্যই কি ডান পাশে গেলে বাড়ে, তাহলে ডান দিকে যদি যাই, এদিকে যদি যাই বাড়বে। তাহলে এটা এ এর লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বি এর লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা থেকে এর লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বড়, তার মানে সুপ্রিমাম বি, বি এর লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা হচ্ছে সুপ্রিমাম বি, তাহলে সুপ্রিমাম বি থেকে সুপ্রিমাম এ বড়। তাহলে আমরা পেলাম এটা, এখান থেকে আমরা 2 নাম্বার বের করলাম। যে কোনো অশূন্যক সেট বি এর ক্ষেত্রে আমরা জানি, দেখো এটা হচ্ছে বি, এখান থেকে শুরু হয়ে এখান পর্যন্ত আসছে, অর্থাৎ -2 থেকে 3 পর্যন্ত। সবসময় যে কোনো সেটের সুপ্রিমাম বড় হবে আর ইনফিমামটা ছোট হবে, তার মানে ইনফিমামের থেকে সুপ্রিমাম বড়, অর্থাৎ ইনফিমাম বি থেকে অবশ্যই যে কোনো সেটের ক্ষেত্রে প্রযোজ্য সুপ্রিমাম বি বড়, সে কথাটাই বলা হচ্ছে। দেখো এটা হচ্ছে 3। তাহলে আমরা 1 পেয়েছি, 2 পেয়েছি, 3 পেলাম। একে আমরা লক্ষ্য করো এখন একে কি পেলাম, এক নম্বরে দেখো, 1 নম্বরে পেয়েছি ইনফিমাম এ থেকে ইনফিমাম বি বড়, 1 নম্বর। আর 2 নম্বরে পেয়েছি দেখো সুপ্রিমাম বি থেকে সুপ্রিমাম এ বড়। আর 3 নম্বরে পেয়েছি দেখো কত, এটা 3 নম্বরে পেয়েছি 3 নম্বরে পেয়েছি কত, 3 নম্বরে পেয়েছি দেখো এরকম। তাহলে আমরা এটা পেলাম 1 2 3। তাহলে আমরা সরাসরি বলতে পারি সুপ্রিমাম এর থেকে সুপ্রিমাম বড়, সুপ্রিমাম এর থেকে ইনফিমাম বি বড়, ইনফিমাম এর থেকে ইনফিমাম বি বড়, আবার ইনফিমাম বি হতে সুপ্রিমাম বি বড়, সুপ্রিমাম বি হতে সুপ্রিমাম এ বড়। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল। কিন্তু দেখো লক্ষ্য করো, ইনফিমাম 1 3 2 হতে পাই, ইনফিমাম এর থেকে ইনফিমাম বি বড়, বি থেকে সুপ্রিমাম বি থেকে সুপ্রিমাম এ বড়। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আতিক ইট মেথডে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান, সহকারী অধ্যাপক, গণিত অনার্স 3য় বর্ষ, বাস্তব বিশ্লেষণ রিয়েল অ্যানালাইসিস এর গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, চ্যাপ্টার 1 এর গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রমাণ করো যে কোনো 2টি স্বতন্ত্র মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা বিদ্যমান। তার মনে করো এ একটা মূলদ সংখ্যা, বি একটা মূলদ সংখ্যা, ভিন্ন ভিন্ন মূলদ সংখ্যা, যেমন কত একটা 5 হতে পারে আর একটা 6 হতে পারে। তাহলে এই 5 ও 6 এর মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা আছে, দেখে তো আছে কিনা। যেমন আমাদের আছে কত 5 এবং 6 আছে, তাহলে কত 5.6 আছে, 5.5 আছে, 5.5। এবার আমি যদি এই পাশে চিন্তা করি, তাহলে এই পাশে দেখো কত আছে বলতো 5.25 আছে। আবার এই পাশে যদি চিন্তা করি তাহলে কত হয় বলতো 5.75 এটা আছে। তারপর এটাকে আবার এইখান থেকে আর এইটুকু যদি ভাঙ্গাই, তাহলে দেখো এখানে কত আছে বলতো, এটার অর্ধেক যদি নেই তাহলে কত 5.125 এটা আছে। তার মানে এরকম হাজার হাজার আছে। তাহলে ধরে নিলাম, দেখো প্রমাণ করা যায় এত মূলদ সংখ্যা বিদ্যমান। তাহলে এটা প্রমাণ করার জন্য মনে করি এ ও বি 2টি স্বতন্ত্র মূলদ সংখ্যা এবং এ হতে বি বড়, এটা ধরে নিচ্ছি এবং এ হতে বি বড়। এখন এ হতে বি বড়, তাহলে উভয় পাশে যদি আমরা এ যোগ করি তাহলে কত হবে, এই পাশে এ যোগ করলাম, এ পাশে এ যোগ করলাম, তাহলে এটা কত হবে বলতো 2a থেকে কত বলতো a প্লাস বি বড়। আবার হ্যাঁ এটা ছিল এ বি, এরকম ছিল আর কি, এটা বড়। তাহলে এখন দেখো 2a থেকে a, তাহলে আমরা এটা লিখতে পারি 1 নং সমীকরণ, অর্থাৎ 2 দ্বারা ভাগ করে দিই, a প্লাস বি থেকে 2 ছোট, তাহলে বলো তো 1 নম্বর হয়ে গেল। আবার
এর থেকে বি বড়। এবার উভয় পাশে আমরা বি যোগ করি, তাহলে বি, এই যে বি, তাহলে এ প্লাস বি, এটা কত হয়ে গেল বলতো 2b, 2 দ্বারা ভাগ করে দিই, এরকম 2 পেয়ে গেলাম। তাহলে আমরা লক্ষ্য করছি, এক থেকে লক্ষ্য করলাম এ হতে এ প্লাস বি বাই 2 বড়, আর 2 এর ক্ষেত্রে দেখলাম এ প্লাস বি বাই 2 হতে বি বড়। 1 ও 2 নং হতে পাই এ হতে কত বলতো এ প্লাস বি বাই 2 বড়, তার থেকে বড় কত বি। ইহা নির্দেশ করে যে এ ও বি এর মধ্যে এ প্লাস বি বাই 2 হ্যাঁ একটি মূলদ সংখ্যা, কারণ এটাও মূলদ এটাও মূলদ, তাহলে দুইটা মূলদ সংখ্যার যোগফল অর্থাৎ গড় সেটাও একটা মূলদ সংখ্যা। তাহলে এখন দেখো এরকম নিলাম। এবার দেখো আরো আমরা যদি এইভাবে নিয়ে আসি, তাহলে আমরা দেখলাম যে এ আর কত বলতো বি, অর্থাৎ এবার যদি নেই তাহলে এখানে যদি হয় এ, এখানে যদি হয় বি, তাহলে একটা মূলদ সংখ্যা কত বলতো এ প্লাস বি বাই 2 আছে। তাহলে আবার দেখো একইভাবে আমরা দেখাতে পারি যে এ ও এ প্লাস বি বাই 2 এর মধ্যে আরো একটি মূলদ সংখ্যা আছে এখানে, সেটা কত হবে দেখো মূলদ সংখ্যা। আবার দেখাইতে পারি কত বলতো এ প্লাস বি বাই 2 এবং বি এর মধ্যে একটা মূলদ সংখ্যা আছে, সেটা অন্য একটি মূলদ সংখ্যা আছে বিদ্যমান। এভাবে আরো অগ্রসর হলে তাহলে কি এখান থেকে এইখানে এবং এটুকুর মধ্যে তাহলে আবার অগ্রসর হলে আরেকটা মূলদ সংখ্যা আছে, এইটুকুর মধ্যে একটা অগ্রসর হলে আবার একটা মূলদ সংখ্যা আছে, এখানেও এই দুটার মধ্যে আরো একটা মূলদ সংখ্যা। এভাবে ভাঙতে ভাঙতে সেটা বলছে এভাবে আরো অগ্রসর হতে থাকলে এ ও বি এর মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা পাওয়া যাবে। সুতরাং যে কোনো দুটি স্বতন্ত্র মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা বিদ্যমান। আশা করি তোমরা বুঝতে পারছো। পরের অঙ্ক দেখি আমরা। পরবর্তী প্রশ্ন দেখো, প্রমাণ করো যে যে কোনো দুইটি স্বতন্ত্র বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা বিদ্যমান। আগে ছিল দুটি মূলদ সংখ্যা, দুটি স্বতন্ত্র মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা বিদ্যমান, এখন বলতেছে দুটি বাস্তব সংখ্যার মধ্যে। তাহলে দেখো দুটি বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা বিদ্যমান। তাহলে আমরা এটা প্রমাণ করার জন্য যেটা করব, মানে ধরো এখানে একটা বাস্তব সংখ্যা আছে, এখানে একটা বাস্তব সংখ্যা আছে, দেখাইতে হবে যে এর ভিতরে অসংখ্য মূলদ সংখ্যা, এগুলো কত বলতো মূলদ সংখ্যা বিদ্যমান, মূলদ সংখ্যা আছে, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রমাণ করতে মনে করি এ ও বি দুটি ভিন্ন বাস্তব সংখ্যা এবং এ হতে বি বড়। তাহলে আমরা কি পাচ্ছি বলতো এ ধরে নিচ্ছি কত এ হতে বি বড়, তাহলে আমরা এইভাবে লিখতে পারি বি এ হতে বড়। তাহলে এটা যদি পাশে নিয়ে আসি তাহলে বি মাইনাস এ 0 থেকে বড়, এটা হয়ে গেল। আবার এক্স একটি আবার ধরি এক্স একটি মূলদ সংখ্যা, তাহলে আর্কিমিডিসের সূত্র অনুযায়ী মূলদ সংখ্যা কিন্তু অর্থাৎ বাস্তব সংখ্যা দুই ধরনের, একটা মূলদ ও অমূলদ। তাহলে এক্স ধরলাম মূলদ সংখ্যা, তাহলে এক্স মূলদ সংখ্যা। তাহলে দেখো আর্কিমিডিসের ধর্ম অনুযায়ী আমাদের এখানে একটু ত্রুটি আছে, এটা হচ্ছে ল্যামডা ধরলাম কত বলতো ল্যামডা। দেখো আবার ধরি ল্যামডা একটি মূলদ সংখ্যা, তাহলে আর্কিমিডিসের সূত্র অনুযায়ী n ইনটু এখানে বি হচ্ছে বি মাইনাস এ ধনাত্মক, বি মাইনাস এ এটা হচ্ছে n, আর এটা কত বলতো ল্যামডা। আমরা এই সূত্রটা কিন্তু পড়েছি যে আর্কিমিডিসের ধর্ম অনুযায়ী এক্স ধনাত্মক বাস্তব, এখানে এক্স না বলে বলতেছি কত বলতো বি মাইনাস এ, আর এখানে ওয়াই ধরলাম কত বলতো বাস্তব, এখানে না এটা না ধরলাম কত বলতো ল্যামডা। বাস্তবের একটা অংশ হচ্ছে কত বলতো মূলদ, তাহলে কত বলতো ল্যামডা মূলদ। তাহলে সূত্র অনুযায়ী এখানে হয়তো সূত্র n যে কোনো বাস্তব সংখ্যা হলে nx লেখা যেত কত nx কত y থেকে বড়, তাহলে n x না বইলা তাহলে আমরা লিখবো কত বলতো b মাইনাস a লেস দেন, এখানে y এর পরিবর্তে লিখবো কত ল্যামডা।
তাহলে দেখো ঠিক এখানে এই জিনিসটাই লিখেছি কত এ, হ্যাঁ এখানে লিখেছি কত বলতো n ইন্টু বি মাইনাস এ লেস দেন ল্যামডা, অর্থাৎ ল্যামডা থেকে এটা বড়। তাহলে n দ্বারা ভাগ করে দিই ল্যামডা বাই n। এবার একে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে এবার এটাকে যদি সামনে নিয়ে আসি তাহলে কত বলতো এ প্লাস ল্যামডা বাই n লেস দেন বি। আমরা জানি এর থেকে অবশ্যই এ প্লাস কত বলতো ল্যামডা বাই n বড় হবে, কারণ এখানে যোগ আছে, এটা বড় এ, তাহলে এটুকু কত এটুকু এ হতে বড়। তাহলে আমরা এ এবং বি এর ভিতরে দুটো জিনিস দেখলাম, সেটা কত বলতো এ প্লাস কত, তার মানে আমরা বলতে পারি এ হতে এটুকু এ হতে বড় এবং বি হতে ছোট। এখানে এ প্লাস ল্যামডা বাই n সংখ্যাটি এ ও বি এর মধ্যে অবস্থিত একটি, এটা একটা মূলদ সংখ্যা, এগুলো অবাস্তব সংখ্যা। তাহলে এটা কি বলতো একটা মূলদ সংখ্যা, এটা তো মূলদ সংখ্যা হয়। লক্ষ্য করো n এর মান আমরা দিতে পারি 1 2 3 4 5 এরকম হাজার হাজার মান নিতে পারি, হাজার হাজার কোটি কোটি মান নিতে পারি। তাহলে n এর মান ভিন্ন ভিন্ন হওয়ার কারণে এটাও কি ভিন্ন হবে, অর্থাৎ এ প্লাস কত বলতো ল্যামডা বাই n এটাও কি হবে ভিন্ন হবে, n এর মান ভিন্ন হওয়ার কারণে। সেটাই বলছি n এর মান ভিন্ন, n এর ভিন্ন ভিন্ন মানের জন্য এ প্লাস ল্যামডা বাই n এর ভিন্ন ভিন্ন মূলদ সংখ্যা পাওয়া যায়। সুতরাং দুইটি ভিন্ন বাস্তব সংখ্যার মধ্যে সর্বদাই একটি মূলদ সংখ্যা বিদ্যমান। সেই মূলদ সংখ্যা সর্বদাই একটি মূলদ সংখ্যা বিদ্যমান। আর এটা কি বলতো এভাবে বলা যায় অসংখ্য মূলদ সংখ্যা বিদ্যমান। হ্যাঁ, ফলশ্রুতিতে তাহলে এটা n এর ভিন্ন ভিন্ন মানের জন্য আমরা যে মূলদ সংখ্যাগুলো পাচ্ছি সেটার কারণে ভিন্ন ভিন্ন আরো অনেক এইভাবে n এর মান 1 2 3 4 5 এভাবে অসংখ্য মূলদ সংখ্যা, ফলশ্রুতিতে অসংখ্য মূলদ সংখ্যা বিদ্যমান। আশা করি বুঝতে পারছো। পরের অঙ্ক দেখি। দেখো প্রশ্ন, দুইটি ভিন্ন বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা বিদ্যমান। আগেরটা ছিল কিন্তু মূলদ সংখ্যা বিদ্যমান, আর এখন হচ্ছে অমূলদ। আমরা কিন্তু একই ধরতে পারি, এইটাকে আমরা ধরতে পারি কত বলতো, আগে ধরেছিলাম ল্যামডা হচ্ছে কি বলতো মূলদ, এখন ধরতে পারি কত বলতো ল্যামডা কি অমূলদ। হ্যাঁ, তাতেই হয়ে যাবে। দেখো মনে করি এ ও বি দুটি ভিন্ন বাস্তব সংখ্যা, যেন এর থেকে বি বড়। সুতরাং আমরা এর থেকে বি বড় এটা লিখেছি, এটাকে আমরা উল্টাভাবে লিখতে পারি বি এ হতে বড়, বি মাইনাস এ 0 থেকে বড়। হ্যাঁ, এখন একটি অমূলদ সংখ্যা ল্যামডা এর জন্য আর্কিমিডিয়ান উপপাদ্য অনুসারে পাই n ইন্টু কত বলতো বি মাইনাস এ লেস দেন কত ল্যামডা, যেখানে n বিলংস টু n। তাহলে দেখো বি মাইনাস এ এটা n দ্বারা গুণ করলাম, তাহলে n দ্বারা যদি এটাকে ভাগ করে দেই, এই n দ্বারা যদি এটাকে ভাগ করে দিই তাহলে কত বলতো বি মাইনাস এ ল্যামডা বাই n। এটাকে আমরা লিখতে পারি বি এ প্লাস, হ্যাঁ এ প্লাস কত ল্যামডা বাই n, এটা লিখতে পারি এ প্লাস ল্যামডা বাই n বি। তাহলে এটা এটা হচ্ছে এ হতেও এটা কিন্তু আগের অঙ্কের মতোই। তাহলে দেখো এখানে আমাদের কত আছে, এখানে হ্যাঁ বি মাইনাস এ ল্যামডা এটা পেলাম, এটা পেয়েছি। তাহলে এখানে লেখা যায় হ্যাঁ এখানে n এর ভিন্ন ভিন্ন মানের জন্য এ প্লাস, এখানে n এর ভিন্ন ভিন্ন মানের জন্য এ প্লাস ল্যামডা বাই n দ্বারা ভিন্ন ভিন্ন, সে আগের মতোই কিন্তু এখানে n এর মান যদি হয় 1 2 3 4 5 6 ভিন্ন ভিন্ন অমূলদ সংখ্যা প্রকাশ করে, কারণ ল্যামডা নিজে একটা অমূলদ সংখ্যা। আমরা জানি যে এটা যদি অমূলদ হয় ল্যামডা হচ্ছে কত, এখানে কত বলতো অমূলদ, n হচ্ছে কত ল্যামডা হচ্ছে অমূলদ, এই যে ল্যামডা অমূলদ সংখ্যা হ্যাঁ মধ্যে অবস্থিত প্রকাশ করে যা এ ও বি এর মধ্যে অবস্থিত। সুতরাং দুটি ভিন্ন বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য অমূলদ সংখ্যা বিদ্যমান। আশা করি বুঝতে পারছো। গণিত খুবই সহজ সাবজেক্ট, নিয়মিত চর্চা করলেই পারবা, মানে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। তবে চর্চা না করলে ভালো অঙ্ক, আজকে যে অঙ্কটা তোমার ভালো লাগতেছে কালকে সেই অঙ্কটাও ভুলে যাবা। সকলের জন্য শুভকামনা রইল, ভালোভাবে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগত জানাচ্ছি আতিক 83 ম্যাথ হতে। আমি আতিকুর রহমান, সহকারী অধ্যাপক গণিত। দেখো, অনার্স তৃতীয় বর্ষের বাস্তব বিশ্লেষণ অধ্যায় সম্পূর্ণ ক্রম ফিল্ড হিসাবে বাস্তব সংখ্যা প্রথম অধ্যায় হতে প্রশ্ন হচ্ছে যে মূলদ সংখ্যার সেট কিউ সম্পূর্ণ নয়। তাহলে মূলদ সংখ্যাটা কি? এটাকে আমার দরকার। মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার ভাগফল আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। যেমন 5/7 এটা একটা মূলদ সংখ্যা হতে পারে। 3/22 মনে করো 22, ইচ্ছা মতো লিখলাম, এটা একটা মূলদ সংখ্যা। এটা একটা পূর্ণ সংখ্যা, এটা একটা পূর্ণ সংখ্যা। এবার এই মূলদ সংখ্যার সেটকে কিউ দ্বারা প্রকাশ করা হয়। এবার হচ্ছে কিউ সম্পূর্ণ নয়। সম্পূর্ণ কি? সম্পূর্ণ হচ্ছে যে সেটের সুপ্রিমাম আছে এবং ইনফিমাম, সুপ্রিমাম আছে এবং ইনফিমাম আছে, সেটা হচ্ছে সম্পূর্ণ সেট। অর্থাৎ সম্পূর্ণতা ধর্মটা কি? সম্পূর্ণতা ধর্ম হচ্ছে যে একটি সেটের সুপ্রিমাম থাকবে এবং ইনফিমাম থাকবে। এই ধর্মটাই মূল হচ্ছে কি বলতো সম্পূর্ণতা। অর্থাৎ এটা সুপ্রিমাম নীতিটা এরকম: বাস্তব সংখ্যার প্রত্যেক অশূন্যক ঊর্ধ্বসীমায়িত সেটের লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা বা সুপ্রিমাম বিদ্যমান। ইনফিমাম নীতি হচ্ছে বাস্তব সংখ্যার প্রত্যেক অশূন্যক নিম্ন সীমায়িত সেটের গরিষ্ঠ নিম্ন সীমা বা ইনফিমাম বিদ্যমান। এটা হচ্ছে সম্পূর্ণতার নীতি। আর যদি কোনো অশূন্যক সেট সম্পূর্ণতা স্বতঃসিদ্ধ মেনে চলে তবে ওই সেটকে সম্পূর্ণ বলা হয়। তাহলে আমরা দেখলাম, অর্থাৎ ঊর্ধ্বসীমা এটা সুপ্রিমাম থাকবে, ইনফিমাম থাকবে। তাহলে এটা প্রমাণ করার জন্য আমাদের দরকার, মনে করি এস একটা উপসেট এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু কিউ প্লাস। আর এক্স কিন্তু কিউ প্লাস যেহেতু বলছে ধনাত্মক, তার মানে 0 থেকে বড়, এবং এটা ধরে নিচ্ছে আর কি এক্স স্কোয়ার 2 থেকে ছোট। এটা উপসেট হচ্ছে কিউ এর উপসেট। এটা ধরে নিলাম একটা সেট, সেই সেটটাকে বলতো কিউ এর উপসেট ধরলাম। এখানে x সমান যদি 1 বসানো যায়, x সমান 1, তাহলে কি অবশ্যই 2 থেকে ছোট। তাহলে 1 বিলংস টু কত বলতো কিউ প্লাস। 1 যদি হয় তাহলে 1টা কি? কিউ প্লাসের উপাদান। কোনটা সমান বলতো? x সমান। তাহলে বলা যায় অতএব 1 এই এর সেটের উপাদান। 1 এর সেটের উপাদান। 1 যদি এর সেটের উপাদান হয়, অতএব এস একটি অশূন্যক সেট, অর্থাৎ ফাঁকা নয়। এখানে এর সেটটি ঊর্ধ্বসীমায়িত এবং এবং 2 মানে 2 ইহার একটি ঊর্ধ্বসীমা। কারণ এখানে দেখো 2 ইহার একটি ঊর্ধ্বসীমা। হ্যাঁ, ধরি এটার সুপ্রিমাম, এখানে এর সেটটি ঊর্ধ্বসীমায়িত এবং 2 ইহার একটি ঊর্ধ্বসীমা। তাহলে ধরে নিচ্ছি যে এই সেটের সুপ্রিমাম এস, এটা সমান কে। লক্ষ্য করো, কে কিন্তু অবশ্যই ধনাত্মক হবে, কারণ বলা আছে কত এখানকার সকল উপাদানই পজিটিভ হবে। তাহলে এখানে কে হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে কে বিলংস টু কিউ প্লাস এবং তৃতীয় বিধি অনুসারে, তাহলে তৃতীয় বিধি অনুসারে দেখো এটা কি হতে পারে? সুপ্রিমাম ধরলাম কত বলতো? কে। তাহলে তৃতীয় বিধি অনুসারে কত হতে পারে? কে স্কোয়ার 2 থেকে ছোট, অথবা কে স্কোয়ার সমান কত বলতো? 2, অথবা কত? কে স্কোয়ার 2 থেকে বড়। এর বাইরে কিছু নেই। তৃতীয় বিধি মানে 3টা বিধি। আচ্ছা, এখন দেখো, হ্যাঁ, তৃতীয় বিধি অনুসারে এরকম পাইলাম যে কে স্কোয়ার 2 থেকে, এটা নিয়ম অনুযায়ী সুপ্রিমাম ধরলাম কে স্কোয়ার 2 থেকে ছোট, কে স্কোয়ার 2 এর সমান, অথবা কত? কে স্কোয়ার 2 থেকে বড়। এখন এক নাম্বার কত বলতো? কে স্কোয়ার 2 থেকে ছোট হলে, ধরি এটা ধরলাম, এত হলে, এই যে ধরে নিচ্ছি, ধরি y সমান, এটা কিন্তু আমাদের আত্মস্থ করতে হবে 3k প্লাস 4/2k প্লাস 3, মনে থাকবে কিনা? 3 4 2 3 বিলংস টু কত বলতো? কিউ প্লাস। হ্যাঁ, আমরা এটা ধরলাম
এখন কে মাইনাস ওয়াই, তাহলে কে মাইনাস ওয়াই, ওয়াইয়ের মান তাহলে কত পেলাম বলো তো এটা, তাহলে কত 3k 4 2k প্লাস কত বলো তো, সেটাই লিখেছি দেখো। তাহলে কত কে মাইনাস ওয়াই সমান কে মাইনাস 3k, এই যে ওয়াইয়ের মান বসাইলাম 3k প্লাস 4, 3k প্লাস 4 বাই 2k প্লাস 3। এখন এটা যদি লসাগু করে দিই তাহলে কত হবে, 2k প্লাস 3টা নিচে হবে আর 2k এর সাথে গুণন হবে, তাহলে 2k স্কোয়ার প্লাস 3k মাইনাস 3k মাইনাস 4, 3k কাটা, তাহলে এখানে কত হবে বলতো 2k স্কোয়ার মাইনাস 4, নিচে 2k, আমরা পাচ্ছি কত 2k স্কোয়ার। এখানে যদি এখান থেকে 2 কমন নিই উপর থেকে, তাহলে কত হবে বলতো 2k স্কোয়ার মাইনাস 4 বাই 2k প্লাস 3, সেটা দেখো এখানে আছে 2k স্কোয়ার, হ্যাঁ 2k স্কোয়ার মাইনাস 2 বাই 2k প্লাস কত 2k প্লাস 3। লক্ষ্য করো আমাদের এখানে কিন্তু শর্তে বলা ছিল, দেখো শর্তে এটা কত শর্ট, এটা দেখো এটা 0 থেকে ছোট, কেন 0 থেকে ছোট হবে এটা একটু দেখি। শর্তে বলা ছিল k স্কোয়ার লেস দেন 2, তাহলে হ্যাঁ 2k এটা 2 হবে আর কি, হ্যাঁ 2 যদি কমন নেই তাহলে হবে k স্কোয়ার মাইনাস 2। এখন দেখো এটা বলা ছিল কত বলতো k স্কোয়ার 2 হতে ছোট, তাহলে k স্কোয়ার 2 হতে যদি ছোট হয় তাহলে k স্কোয়ার মাইনাস 2, এই 2টা যদি এক পাশে নিয়ে আসো, 2 এটাও কি 0 থেকে ছোট, তো বলো 0 থেকে ছোট সেটা কি ঋণাত্মক না ধনাত্মক, 0 থেকে ছোট, তার মানে এটা যদি 0 থেকে ছোট হয়ে যায় তাহলে এই কত বলতো এটা তো ধনাত্মকই, তাহলে এই পুরোটা কি 0 থেকে ছোট, এই পুরোটা 0 থেকে ছোট, পুরোটা 0, এটা যদি 0 থেকে ছোট হয়ে যায় তাহলে আমাদের প্রশ্নে বলা ছিল k মাইনাস 1, k মাইনাস 1 ও কি 0 থেকে ছোট, k মাইনাস 1 0 থেকে ছোট, তার মানে কি k y থেকে, হ্যাঁ এটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই k কি বলতো y থেকে ছোট, অর্থাৎ y k হতে বড়, নাম্বার দিচ্ছি কত 1। আবার দেখো এটা কিন্তু আমরা 1 নাম্বার পেয়েছি, আবার 2 মাইনাস কত বলতো y স্কোয়ার 2, y সম্পর্কে কিন্তু আমরা পেলাম y কত হচ্ছে বলতো 3k ধরেছিলাম, 3k প্লাস 4 বাই 2k প্লাস 3, স্কোয়ার দেওয়ার কারণে এটা পুরোটাকে আমরা কি করলাম স্কোয়ার দিলাম, হ্যাঁ তাহলে স্কোয়ার। এখন দেখো নিচে এটাকে আমরা লিখতে পারি 2 মাইনাস এটা 3k, হ্যাঁ 3 অর্থাৎ 2k প্লাস 3 হোল স্কোয়ার, 2k প্লাস 3 হোল স্কোয়ার, উপরে লিখতে পারি কত বলতো 3k প্লাস 4 হোল স্কোয়ার সমান, দেখো কত 2k প্লাস কত 3 হোল স্কোয়ার, এখানে 2 ইন্টু 2k প্লাস কত 3 হোল স্কোয়ার মাইনাস 3k হোল স্কোয়ার, হ্যাঁ এবার এটা যদি লিখি 2 ইন্টু 2k প্লাস কত 3 হোল স্কোয়ার মাইনাস কত বলতো 3k প্লাস 4 হোল স্কোয়ার বাই কত 2k রসগোল্লা। এবার এটাকে যদি আমরা এরকম করে করি, দেখো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ব্যবহার করি, তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ 4k স্কোয়ার 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12k প্লাস 9, আর এটা কত 3k স্কোয়ার মানে কত বলো 3k হোল স্কোয়ার মানে 9k স্কোয়ার প্লাস a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা ব্যবহার করছি এখানে হতে দেখো 4 দুগুণে কত 8, তাহলে এটা যদি আমি এখানে দেখায় দেই, দেখো উপরেরটা লব, শুধু লব বলতেছি, কত আসছে বলতো 8k স্কোয়ার প্লাস 12 দুগুণে 24k প্লাস 9 দুগুণে কত বলতো 18 মাইনাস 9k স্কোয়ার মাইনাস 24k মাইনাস 16, হ্যাঁ এটা আলাদা বাই কত 2k প্লাস 3 হোল স্কোয়ার, হ্যাঁ এখন দেখো মাইনাস কে স্কোয়ার, এটা থেকে এটা বিয়োগ করলে মাইনাস কে স্কোয়ার, এটা কাটা 18 থেকে 16 গেলে হয় কত বলতো 2, অর্থাৎ 2k প্লাস কত 3 হোল স্কোয়ার সমান, এটাকে লেখা যায় দেখো
এরকম করে লিখলাম মাইনাস কে স্কোয়ার প্লাস 2। লক্ষ্য করো আমাদের এখানে বলা ছিল কিন্তু যে কে স্কোয়ার, আমাদের এখানে বলা ছিল দেখো এখানে কে স্কোয়ার 2 থেকে ছোট, অর্থাৎ 2 কে স্কোয়ার থেকে বড়। তাহলে এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কত হয় বলতো, মাইনাস কে স্কোয়ার প্লাস 2, তাহলে 0 থেকে বড়, তার মানে এটা হচ্ছে 0 থেকে বড়। তাহলে এটা যদি 0 থেকে বড় হয় এটা তো পজিটিভ, অবশ্যই বর্গ করার কারণেও পজিটিভ, আর এটা বলা আছে কি পজিটিভ। তাহলে এটা যদি 0 থেকে বড় হয় তাহলে আমরা উপরে যে দেখেছিলাম যে 2 মাইনাস ওয়াই স্কোয়ার, এটা অবশ্যই 0 থেকে বড়। 2 মাইনাস কত বলতো ওয়াই স্কোয়ার, 0 থেকে বড়, এটা 0 থেকে বড়। 2 মাইনাস ওয়াই স্কোয়ার 0 থেকে বড়, তাহলে ওয়াই স্কোয়ারকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে ওয়াই স্কোয়ার 2 থেকে ছোট, অর্থাৎ ওয়াই স্কোয়ার 2 থেকে ছোট। তাহলে কিন্তু আমাদের যে সূত্রটা ছিল, প্রথম যে শর্তটা ছিল ওয়াই স্কোয়ার, তাহলে সেই শর্ত অনুযায়ী ওয়াই স্কোয়ার, আমাদের শর্ত ছিল এরকম এস, দেখো শর্ত ছিল এরকম যে এস, হ্যাঁ এটা এরকম ছিল এক্স স্কোয়ার 2 থেকে ছোট। তাহলে এক্স এর পরিবর্তে এক্স স্কোয়ারের পরিবর্তে আছে কত হলো, তো ওয়াই স্কোয়ার 2 থেকে ছোট। তাহলে আমরা পাইলাম ওয়াই 2 থেকে ওয়াই, হ্যাঁ 2 থেকে ওয়াই স্কোয়ার 2 থেকে ছোট, অতএব বলা যায় কত ওয়াই এস এর একটা উপাদান। তাহলে আমরা 2 নাম্বার থেকে পাই। 1 ও 2 নং হতে দেখা যায় যে তাহলে ওয়াই এস এর একটা উপাদান। তাহলে 1 ও 2 নং, 1 নং এ দেখো লেখা আছে কত বলতো, ওয়াই কে হতে বড়। তাহলে এটা এস এর একটি সদস্য ওয়াই যা কে হতে বৃহত্তম, উহা অসম্ভব, কারণ এস এর সদস্য কে হতে কত বলতো বৃহত্তম। কে হচ্ছে সুপ্রিমাম, তাহলে সুপ্রিমামের থেকে বড় কোনো উপাদান হতে পারে না, কারণ সুপ্রিমাম কে হতে বড়। সুপ্রিমাম কে এস, এস মানে সুপ্রিমাম এস সমান কে হতে বড়, এস এর কোনো উপাদান কোনো সদস্য থাকতে পারে না। তার মানে আমাদের যেটা ধরেছিলাম ওটা আমাদের ঠিক নয়। আমাদের তৃতীয়বিধির ওখানে 3টা শর্ত ছিল। 1 নাম্বার ছিল এ কে 2 থেকে বড়, 2 নাম্বার ছিল কে স্কোয়ার সমান 2, আর 3 নাম্বার হচ্ছে বলতো কে স্কোয়ার 2 থেকে ছোট। আমাদের এখন দেখো এটা হচ্ছে কত বলতো, যখন 2 নাম্বার শর্ত অনুযায়ী কে স্কোয়ার সমান 2, তাহলে কে স্কোয়ার সমান 2, তাহলে কে সমান কত বলতো √2। √2 একটি অমূলদ সংখ্যা, তাহলে এটা তো মূলদ নয়, যা একটি অম্লত সংখ্যা, তার মানে অম্লত সংখ্যা তার মূলদ নয়। তাহলে বলা যায় কত বলতো কি নট বিলংস টু কত কিউ, কিউ তো বলতেছে মূলদ সংখ্যার কথা, তাহলে কিউ। সুতরাং সুপ্রিমাম এস নট কিউ, অর্থাৎ কি, অর্থাৎ এস এর একে সুপ্রিমাম হতে পারে না। তাহলে আমরা পরেরটা দেখি। তাহলে আমাদের তো হ্যাঁ লক্ষ্য করো আমাদের 3টা প্রমাণ ছিল। 1 নাম্বার ছিল কে স্কোয়ার 2 থেকে ছোট, ওটা হয় নাই, বাতিল। এটাও প্রমাণ করলাম, এটাও বাতিল। তাহলে এখন ধরতে হবে কত বলতো কে স্কোয়ার 2 থেকে বড় ধরে নিচ্ছি। ক্ষেত্র 3 1 এর মতো অগ্রসর হলে পাই, 1 যেভাবে অগ্রসর হয়েছিলাম পাই কত বলতো ওয়াই কত কে হতে কত ছোট, ওয়াই কে হতে ছোট, এবং ওয়াই স্কোয়ার 2 যাওয়া সম্ভব 2 থেকে বড়। কারণ অসম্ভব, কারণ সুপ্রিমামের চেয়ে ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা, মানে সুপ্রিমামের থেকে কোনো ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা থাকতে পারে না। তার মানে অতএব আগেরটার মতো অগ্রসর হলে এই জিনিসগুলো পারা যাবে আর কি, দাঁতস্থ করতে হবে। অতএব সুপ্রিমাম এস নট এই ক্ষেত্রেও হয় নাই। তার মানে আমাদের যে ধরছিলাম এতক্ষণ, ফলে কিউ কি নাই, এটা সুপ্রিমাম নয়, মানে সুপ্রিমামও নাই ইনফিমামও নাই। সুতরাং কি বলতো কিউ সম্পূর্ণ নয়। আশা করি বুঝতে পারছো, এটা কয়েকবার লিখলে পারবা। খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। গণিত সাবজেক্ট আসলেই কঠিন লাগার কথা না, যদি তুমি নিয়মিত চর্চা করো। নিয়মিত চর্চার মাধ্যমে আর বেশি বেশি করে লেখবা, অঙ্ক করবা, পর্যায়ক্রমে বিভিন্ন অঙ্কগুলো করবা। আশা করি তোমরা ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবা। সকলের জন্য শুভকামনা থাকলো। ভালো থাকো। আল্লাহ হাফেজ।